আমাদের হান্ডিটাও চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। রেড ক্যাপ রেস্টুরেন্ট আর আছে। সেক্ষেত্রে আমরা একটা ভিডিও রাখবো। তো টোটাল খাবারটা চলে আসছে। আচ্ছা, এই আপুটা একজন ব্লগার বলতেছে, কি চ্যানেল আপনার? তো রয়েছে একটা আস্ত হচ্ছে কি একটা মুরগি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন কবজি ডুবিয়ে খাচ্ছেন। আজকে আমি চলে আসছি ফিদুল আব্দুল আজিজে। এখানে হচ্ছে গিয়ে রেড ক্যাপ রেস্টুরেন্টার আছে এবং এটা নাকি মাটির হাড়ি এবং খুব সুস্বাদু খাবার। আমি এখানে ভিতরে প্রবেশ করবো এবং তাদের খাবারটা চেখে দেখব। তো আমি শুরুতেই তাদের ভিতরে প্রবেশ করতেছি, কি কি খাবার রয়েছে সেটা দেখব। এটা হচ্ছে কি তাদের নিচের স্থান। এবং আপনার নাম কি ভাইয়া? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমি এখানে আপনাদের খাবার খাবো, কোথায় বসতে পারি? এখানে হচ্ছে গিয়ে নিচে বসার ব্যবস্থা। এটা হচ্ছে গিয়ে তাদের উপরে ওঠার ব্যবস্থা। একটা ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করছে, আমার থেকে এই ডেকোরেশনটা ভালো লাগছে। তাদের জোস একটা ডিজাইন। এটা কোন এরিয়া? এটা কি ফ্যামিলি না? আচ্ছা, এটা ফ্যামিলি এরিয়া। আর এটা হচ্ছে গিয়ে লোকাল, সবাই বসতে পারবে। মজলিস এরিয়া কোনটা? এটা হচ্ছে গিয়ে মজলিস এরিয়া। এখানে একটা দোলনা সিস্টেম করা হয়েছে। খালি নেই? আচ্ছা, ভিতরে নাকি খালি নেই, তাহলে আমরা বাইরেই বসি। আচ্ছা, তাদের একটা আনকমন জিনিস হচ্ছে কি, এটা হচ্ছে কিডস প্লে জোন। এখানে যারা বাচ্চারা নিয়ে আসবে, বাচ্চাদের সাথে এখানে টয়স রয়েছে বিভিন্ন রকমের খেলাধুলা করার জন্য। এবং সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে কি, তাদের এখানে ডাইনিং স্পেসটা এতটা জোশ করছে, এখানে বসে খাবো। এবং পিছনে তাদের লোগোটা রয়েছে, সেটা এখানে একদম স্পষ্টভাবে উঠছে। আজকে আমি লোগোর পিছনে বসে একদম রাজকীয় হালে যে জামাইয়ের একটা ক্যাটাগরি আছে, সেটাই আজকে ট্রাই করব। আচ্ছা, এই আপুটা একজন ব্লগার বলতেছে, কি চ্যানেল আপনার? আমার কাট ব্লগ ব্লগার না, আমি টিকটকার, মানে আমার টিকটক থেকে সব পোস্ট করা হয়। আচ্ছা, তাই নাকি? টিকটকের নাম কি? কাটব্লগ। কাঠগোলাপ। আচ্ছা, কাঠগোলাপে যারা ফলোয়ার রয়েছেন বা নাই, তারা অবশ্য ফলো করবেন আমার চ্যানেল থেকে যারা দেখবেন। আমাদেরকে কি জামাই প্লেটারটা দিতে পারবেন? হ্যাঁ, জামাই প্লেটে যদি নেন তাহলে 4 জনের একটা, 2 জনের একটা। কি কি আছে জামাই প্লেটে? হোল রোস্ট পাবেন, যে কোনো রাইস পাবেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন বা খিচুড়ি বলেন, যে কোনো রাইস পাবেন। সাথে রোস্ট আছে, তারপর রূপচান্দা 2টা ফিশ পাবেন, আর হচ্ছে মাটন হান্ডি পাবেন। আচ্ছা, জামাই প্লেটার 2 পিস যেটা, সেটা ট্রাই করলে মানে বেস্ট হবে, কি বলেন? ইলিশ মাছ আছে? হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ খানা যেটাকে বলে, ওইটা আছে। আচ্ছা, একটা ইলিশ দিন। কেমন? ইলিশ খানা আর একটা কি? ইলিশ খানা বলতে ইলিশের সাথে ভাত সহ আসবে। আচ্ছা, না ভাত লাগবে না, শুধু ইলিশ দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, তাহলে শুধু একটা ইলিশ দিবেন। আর কি ডেজার্ট কি আছে? যেটা মধ্যে টক দই আছে, পায়েস আছে, ফালুদা আছে। সবচেয়ে বেস্ট টক দইটা অনেক ভালো। তাই? এটা কি আপনারা নিজেরা তৈরি করেন? আচ্ছা, তাহলে একটা, আচ্ছা ওটা কি ছোটো না বড়, কীরকম? 1টা গ্লাস যেটা থাকে। আচ্ছা, তাহলে আমাদেরকে টক দইও দিয়েন। জামাই প্লেটার খাবারটা সেটা অলরেডি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। এখানে তাদের খাবার রয়েছে জামাই প্লেটারে। ইলিশ মাছটা আমরা এডিশনালভাবে অর্ডার করছি। একটা মুরগির আস্ত রোস্ট দেওয়া হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রূপচাঁদা মাছ এবং একটু হালকা ডেকোরেশন করেছে তারা, শুকনো মরিচ কিছু অ্যাড করেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা বেগুনের ফ্রাই এবং এটা ঘি রাইস। আর এটা হচ্ছে গিয়ে বিফ কারি, হান্ডি এটা। আচ্ছা, এটা হান্ডি বিফ। আর এটা হচ্ছে তাদের গ্রেভি চিকেনের সাথে। আচ্ছা, আমাদের আপুটা কিছু একটা বলবে, সেটা একটু জানি, বলেন। 8 জন যদি একসাথে আসে, মিনিমাম 4 জন থেকে স্টার্ট হয়। 4 জন আসার পরে 4 জন সেম খাবার অর্ডার করলে সেই ক্ষেত্রে আপনাকে যে ফার্স্ট হবে, মানে সবার আগে খেতে পারবে, আচ্ছা, তাকে আমাদের রেড ক্যাপের পক্ষ থেকে ওই খাবারটা গিফট করা হবে। হবে। সেক্ষেত্রে আমরা একটা ভিডিও রাখবো। তাই তাদের একটা খুব সুন্দর একটা সিস্টেম, সেটা হচ্ছে কি আপনার টোটাল 4 জনের একটা কম্পিটিশন হবে খাবারের মধ্যে। ওখানের মধ্যে যে সবার আগে ফার্স্ট খাবে তার বিলটা পেমেন্ট করতে হবে না, বাকি 3 জনেরটা পেমেন্ট করবে। এটা একটা প্রতিযোগিতার মতোই। যারা রেসে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই রেড ক্যাপ রেস্টুরেন্টে চলে আসতে পারেন, ফিরোজ আব্দুল আজিজ রুটে। আমাদের হান্ডিটাও চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ও মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এটার যে একটা স্মেল সেটাও ভালো লাগতেছে। তো টোটাল খাবারটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে। টোটাল যে জামাই প্লেটটা সেটা চলে আসছে, এর সাথে রয়েছে একটা আস্ত হচ্ছে কি একটা মুরগি রোস্ট এবং আমি সেটা প্রথমে একটু খেয়ে দেখবো টেস্টটা কেমন। হালকা একটু মিল্ক গ্রেভি অ্যাড করে এটা ফ্রাই করে তারপর এটা বানানো হয়েছে এবং হালকা ঘিউ রয়েছে এখানে।
এখন হচ্ছে কি আমি এই পোলাওটা তাদের যে ঘি রাইসটা রয়েছে এটা একটু ট্রাই করে দেখে নিই। ভিতরে দেখুন মরিচ অ্যাড করা হয়েছে, একটু ঝাল হওয়ার জন্য, আমরা বাঙালি যেহেতু। বেগুন ভাজি, আমি একটু বেগুন ভাজি দিয়ে ট্রাই করবো প্রথমে। অনেকটা ওয়েলি, দেখুন উপরে ধনিয়া পাতার কুচি অ্যাড করা হয়েছে। বেগুনটা মানে অতটা পোড়া হয় না, একদম নিখুঁত একটা ফ্লেভার আসতেছে। এখন আমি হচ্ছে যে তাদের যে ইলিশ মাছ, আপনি দেখুন ইলিশ মাছটা যথেষ্ট বড় ছিল এবং বোঝা যায়। এবার আমি সেটা দিয়ে একটু ট্রাই করব। যদি ইলিশ মাছটা ফ্রেশ না, কিন্তু আপনার টোটালি একটা ঘ্রাণটা চেঞ্জ করে দিছে। এই যে আমি এখন ইলিশ মাছ দিয়ে ট্রাই করবো। এটা ফাটাফাটি একটা স্মেল। ট্রাই করবো প্লেটারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি রূপচাঁদা। রূপচাঁদাটা দিয়ে ট্রাই করব। এটা টোটালি একটা ফ্রাই করা হয়েছে, এটা কেমন লাগে একটু দেখি। এই যে প্রপারলি যে একটা রূপচাঁদার স্বাদ, সেটা অনেকটা তো আসছে না, কিন্তু সেটা একটা ঘ্রাণ রূপচাঁদার যে সেটা পাওয়া যাচ্ছে। এই রোস্টের একটু ট্রাই করবো এক সাইড থেকে, এবং হালকা একটু গ্রেভি নিব। তাদের গ্রেভিটা দেখেন মোটামুটি আপনার সুন্দর আছে। একটু গ্রেভিটা নিলাম এবং দেখি কেমন লাগে টেস্টটা। হালকা একটু মিষ্টি, হালকা ঝাল। গ্রেভিটা আসলে এই যে আস্ত মুরগির রোস্ট সেটার সাথে যায়। এবার ট্রাই করবো, এটা হচ্ছে কি তাদের হান্ডি বিফ কারি বলে। আমি এখান থেকে একটু ট্রাই করবো, নিচ থেকে নিই। এবং আমরা দেখতে পাচ্ছি একটু গ্রেভি নিই হালকা। এই খাবারটা টোটাল ছিল 2 জনের জন্য, কিন্তু যতটুকু খাবার দিছে আমার মনে হয় এটা ম্যাক্সিমাম 3 জন খেতে পারবে। কারির যে একটা স্বাদ সেটা এখানে আসতেছে, এবং এটার যে হান্ডিতে পাক হয়েছে সেটা একটা স্মেল আসতেছে এই কারণেই যে এখানে কিন্তু তারা দই ইউজ করছে হালকা। দেখুন আপনারা গোশটা কিন্তু যথেষ্ট নরম এবং সফট, এই যে দেখুন যথেষ্ট সফট। এবং এখন আমি ট্রাই করবো হচ্ছে তাদের মোস্ট ওয়ান্টেড হান্ডি, এবং হান্ডিটি একটু ট্রাই করবো। ওফ, এটা হচ্ছে তাদের মাটনটা নরম আছে, একটু আমি চেখে দেখি কেমন লাগে। ফ্রেশ মাটনটা যে ফ্রেশ, সেটার যে একটা আলাদা স্মেল সেটা প্রপারলি পাওয়া যাচ্ছে। আসলে যারা জামাইয়ের আপ্যায়ন পাননি তারা অবশ্যই এখানে এসে জামাই প্লেটারটা স্বাদ নিতে পারেন, ঠকবেন না। টোটাল প্লেটারের দাম হচ্ছে মাত্র 50 রিয়াল। হাফ কিলো মাটন, এটা প্রাইস হচ্ছে 35, এবং টোটাল এটা হান্ডিতে বানানো হয়। এবং এই ইলিশ মাছ যেটা অর্ডার করছি অ্যাডিশনালভাবে, এটার পার পিস কত? পার পিস 20। বেগুন, আচ্ছা বেগুন সহ এবং শুকনো মরিচ সহ, আচ্ছা, কিন্তু 20 একটু বেশি হয়ে যায়। আচ্ছা, তারা একটু কমানোর চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ। এবং এখন আচ্ছা, আমাদের স্পেশাল যে তাদের দইটা সেটা চলে আসছে। তো দইটা কিন্তু কাপের মধ্যে করেছে, কিন্তু মাটিতে করলে আরও সেটা অনেকটা জোস লাগতো। কারণ অনেক জায়গায় আমি মাটির পাত্রে দই খেয়েছি, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই। তবে এই শুকনো মরিচের যে একটা ঘ্রাণ, পোড়া মরিচের স্বাদই আলাদা। এখন আমি একটা ককটেল বানিয়ে খাবো, লাস্টবারের মতো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ককটেল। মুরগি নিলাম, ইলিশ মাছ নিলাম, রূপচাঁদা নিলাম, বেগুন নিলাম, বেগুন তো দেখি ছিল না, ডিম নিলাম, এবং গরুর গোস্ত নিলাম,
এবং হালকা একটা মাটন নিলাম। টোটাল একটা মিশ্রণে এটা আমি মুখে পুরে নিব, দেখি যাবে কি না, আমি শিওর না। মনে হচ্ছে যেন আমার ভিতরের মধ্যে একটা ককটেল বিস্ফোরণ হচ্ছে। তাদের এই দইয়ের রিভিউটা না দিলেই নয়, দেখি কেমন লাগে। এটা হচ্ছে তার দই। বিয়ে বাড়িতে যাবো, জামাইয়ের আদরে দই থাকবে না তা তো হয় না। টক দইটার স্মেলটা কিন্তু ভালো। দুইটা ভালো লাগছে আমার। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই। এখন আমি ভরপুর খাবো এবং প্লেটারটা শেষ করতে হবে। আজকের ভিডিওটা এখানেই। যে যেখানে ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন। ভিডিও শেষে আপনাদের বলে দিচ্ছি, অনেকে ভাবতে পারেন এটা আমি একা খাচ্ছি, তা না। এখানে শরীফ রয়েছে, সবুজ রয়েছে এবং আমি রয়েছি। অনেকে ভাবতে পারেন আমি একাই এটা খেয়ে শেষ করেছি, কখনো তো এটা পসিবল না, কারণ এটা দুইজন প্লেটার, আমরা তিনজন মিলে খাচ্ছি। দেখুন কীভাবে কারাকরি করে খাচ্ছে।